ব্যবসায়ীকে দিনে দুপুরে তার ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা না দেওয়ার কারণে তাকে যেভাবে হত্যা করা হয়েছে মধ্যযুগীয় কায়দায়, সেই সিসিটিভি ফুটেজটি আমাদের হাতে এসেছে। আমরা দেখাবো সেই সিসিটিভি ফুটেজটি এবং কি হয়েছিল এবং সেখানে আসলে কি কারণে তাকে দিনে দুপুরে হত্যা করা হয়েছে। আজকে এই হত্যাকাণ্ডের দায় অবশ্যই একটি রাজনৈতিক দলকেই নিতে হবে, কারণ তার রাজনৈতিক পরিচয় আছে এবং তিনি রাজনীতি করতেন, রাজনীতির সাথে সক্রিয় ছিল এবং একজন ব্যবসায়ীকে যেভাবে চাঁদার জন্য চাপ প্রয়োগ করা হয়, পরবর্তীতে চাঁদা না দেওয়ার কারণে তাকে নির্মমভাবে হত্যা করা হয় এবং তার মাথায় পাথরের দিয়ে ইট দিয়ে আঘাত করা হয়। এই চাঁদাবাজি এবং হত্যা গুম খুনের জন্যই কিন্তু গণ অভ্যুত্থান হয়েছিল, কিন্তু সেটি এখন থেমে নেই। 5ই আগস্টের পরে একটি বড় বৃহৎ রাজনৈতিক দল কিন্তু সেটি করে যাচ্ছেন এবং তাদের দলের পক্ষ থেকে শুধু মাত্র বহিষ্কার ছাড়া আর কিছুই হচ্ছে না। পক্ষান্তরে রুহুল কবির রিজভী কিন্তু একটু অভিযোগ করেছেন যে বারবার পুলিশের সাথে যোগাযোগ করা হলেও তারা নিশ্চুপ থাকছে কোনো এক অজানা কারণে। কী কারণে বিএনপির পক্ষ থেকে সেই অভিযোগ করা হচ্ছে এবং রুহুল কবির রিজভী তার বক্তব্যে স্পষ্ট করেছেন এবং তাদের দলের হাইকমান্ড থেকে তাদেরকে বলা হয়েছে গ্রেপ্তারের জন্য, কিন্তু পুলিশ কেন করছেন না? যদিও এই ঘটনাটি ঘটার পরে গণমাধ্যম এবং পুলিশের কেন নিশ্চুপ ছিল, ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসার পরে কেন গণমাধ্যম এবং পুলিশ এর ব্যবস্থা নিচ্ছে সেটি এখন প্রশ্ন। তাহলে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুধু কি জনগণের কোনো কাজেই আসবে না? শুধু জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে তারা বেতন নেবেন, কিন্তু তারা কোনো কাজ করবে না। তাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটি তারা পালন করছেন না এবং সারা বাংলাদেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী যে ভঙ্গুর অবস্থা, গোয়েন্দা সংস্থার যে ভঙ্গুর অবস্থা, দেশে কোনো ঘটনা ঘটলেও সেই গোয়েন্দা সংস্থার কাছে কোনো তথ্য থাকে না। তাহলে তারা কি করছেন এবং ইন্টেরিয়ম গভর্নমেন্ট, ডক্টর ইউনূসের সরকার কী করছেন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেন এবং এনএসআই, ডিবি, ডিজিএফআই এরা কী করছেন? প্রশ্ন সাধারণ মানুষের। আইন শৃঙ্খলা এবং সেনাবাহিনীকেও রাখা হয়েছে, কিন্তু তারা কি করছেন, কি হচ্ছে, মানুষ তাদেরকে আদৌ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর সন্তুষ্ট কিনা? মানুষ কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর নাকশ রয়েছেন সেই শুরু থেকেই। তারা কোনো এক অজানা কারণে তারা নিশ্চুপ রয়েছেন এবং তাদের যে দায়িত্ব সেটি কিন্তু পালন করছেন না। কী কারণে, কী উদ্দেশ্য, সেটি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এবং গভর্নমেন্ট তাদেরকে সেই ফোর্স করছেন না যে তারা কেন তাদের দায়িত্ব পালন করছেন না। তাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটি মাঠ পর্যায়ে কিন্তু দেখা যাচ্ছে না। তো এখন এই রাজনৈতিক দল আসলে বাংলাদেশে যেভাবে নৈরাজ্যের একটি রাস্তা বেছে নিয়েছে 5ই আগস্টের পর, এখন মানুষের মনে নানা প্রশ্ন এসেছে। সেই প্রশ্নের উত্তর এখন খুঁজব। তারা শুধু নির্বাচনের জন্য সরকারকে চাপ দিয়ে যাচ্ছেন, অথচ তাদের যে নেতা কর্মী রয়েছেন, তাদের যে দলের, তাদেরকে তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না এবং নির্বাচন হলে বাংলাদেশে কী হবে সেটি নিয়ে কিন্তু মানুষের মধ্যে নানা শঙ্কা তৈরি হয়েছে। যে এই সরকার মানুষ ধরে নিয়েছে যে বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু ক্ষমতায় আসার আগে যে কর্মকাণ্ড সেটি নিয়ে কিন্তু মানুষ নানা প্রশ্ন তুলছেন এবং মাঠ পর্যায়ে তাদের যে ভাবমূর্তি সেটি নষ্ট করছেন এবং তাদের কর্মীরা যেসব কর্মকাণ্ড করে যাচ্ছেন সেটি কিন্তু মানুষের মনে একটি ক্ষোভ তৈরি করছেন এবং ইলেকশন ঘিরে যে মানুষের ভোটার উপস্থিতি বা মানুষ যে নিঃসন্দেহে ভোট দেবে, পেশি শক্তি থাকবে না, সেটি নিয়েও কিন্তু এখন সন্দিহান। যে যেখানে একটি রাজনৈতিক দল যেভাবে আধিপত্য বিস্তার করছেন নানা সেক্টরে, তাদের যেসব সেক্টর আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করত সেসব সেক্টর বিএনপি দায়িত্ব নিয়ে নিয়ন্ত্রণ করছেন। এসব কারণেই কিন্তু মানুষের মনে নানা প্রশ্ন, কী হবে বাংলাদেশের ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ রাজনীতি, সামনে কী পরিস্থিতি হবে, গভর্নমেন্ট কী করবে সেটি নিয়ে কিন্তু এখন প্রশ্ন।